ভারতে ক্ষমতার মসনদে আবারও বসছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সপ্তম দফার ভোট গ্রহণ শেষে প্রকাশিত বিভিন্ন বুথ ফেরত জরিপে এই আভাস পাওয়া গেছে। জরিপের ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হতে পারেন ৩৫০টিরও বেশি আসনে। দর্শক, এ বিষয়ে ভারত থেকে সর্বশেষ পরিস্থিতি জানব সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। ভোটের এক্সিট পোল কি বলছে? এক্সিট পোল কিন্তু ঠিক সেটাই বলছে যে আগামী ৪ জুন কিন্তু দিল্লির মসনদে আসতে চলেছে ফের বিজেপি, অর্থাৎ ২০১৪, ২০১৯ এবং ২০২৪-এ অর্থাৎ তিনবারের জন্য কিন্তু ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ইন্ডিয়া জোট কিন্তু সেখানে মাত্র ৫৪৩টি আসনের মধ্যে তারা পেতে পারে ১৪২টি এবং সেখানে বিজেপি পেতে পারে ৩৫০টি। ভারতের বিভিন্ন সমীক্ষা সংস্থা কিন্তু এরকমই কিন্তু তথ্য দিচ্ছে এবং যেটা নিয়ে কিন্তু দেশের গণমাধ্যমে কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেতে শুরু করেছে যে আগামী ৪ জুন কিন্তু দিল্লির মসনদে ফিরে আসতে চলেছে বিজেপি। যদিও এবারের ভোটে কিন্তু সেটা বড় ফ্যাক্টর ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্ব, কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু দেখা যাচ্ছে এবারেও যে বিজেপি ক্ষমতায় আসবে এটা কিন্তু এক্সিট পোল বলে দিচ্ছে। সেখানে ইন্ডিয়া জোট কিন্তু ১২৫টা এককভাবে পেতে পারে এবং ৪৭টা অন্যান্যরা সব মিলিয়ে তারা পেতে পারে ১৭২টা এবং বিজেপি পেতে পারে কিন্তু ৩৫০টা। উল্লেখ্য এখানে বিষয় হচ্ছে ২০১৯-এ কিন্তু বিজেপি এককভাবেই পেয়েছিল ৩৫২টা। ভারতের লোকসভা নির্বাচনে কিন্তু ৫৪৩টা সিটের মধ্যে এই মুহূর্তে প্রয়োজন ২৭২টা, যারা ক্ষমতা আসনে যেতে পারবে আগামী ৪ জুন ফলাফল বেরোনোর মধ্য দিয়ে।